জানাজার নামাজে আজান নাই, জানাজার নামাজে ইকামত নাই। নামাজ হয় কিন্তু আজান নাই গো, নামাজ হয় কিন্তু ইকামত নাই। কারণ তুমি যখন জন্ম নিছো তখনই ডান কানে আজান, বাম কানে ইকামত। এখন শুধু নামাজের এই জন্য এতটুক সময়, কোন সময়ের ভিতরে মালাকুল মউত আজরাইল চলে আসে, তোমার নামাজ রেডি। আমার যুবক ভাইরা, মুমিন কোন সময় মরণের জন্য মুমিন চিন্তা করে না। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়া বলে, বাদশা আমি মরণের ভয়ে কান্দি না, আমি কান্দি এই জীবনে আমার মালিকের জন্য আমি কি করলাম। আমি যদি আরেকবার জন্ম নিতাম, আরেকবার শাহাদাত বরণ করতাম, আরেকবার জন্ম নিতাম, আরেকবার শাহাদাত বরণ করতাম। এই বেতায় ব্যতীত হইয়া আমি কান্ধি। সুবহানাল্লাহ। বাদশা কই, সর্বনাশ, এখন যদি তারে আমি আগুন দিয়া জ্বালাই তাহলে হে জিততে যাব, আর আমি বাদশা হেরে যাব। তাহলে তারে আমি জিতাইব না, তারে হারাইব। বাদশা তারা মৃত্যুদণ্ড দেয় না, আগুনে পোড়ায় না, ছেড়ে দিব। কিন্তু শর্ত আছে, আমি ছাইরা দিতে রাজি, তুমি আমার কপালে একটা চুমা দিবা, আমি তোমার ছেড়ে দিব। মানে একটা উসিলা তো কি হইয়া ছাড়বো, কারণ কোনটা তো মানে না। মোর বাল্লাইকে প্রস্তুত, কিন্তু কোন শর্ত মানতে রাজি না মুসলমান। শেষে হয়েছে আমার কপালে একটা চুমা দিলাম, ছেড়ে দিলাম। আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তা করলো, আমার একটা কপালের চুমা যদি আমার নবীর এতগুলা সাহাবীর জীবন বেঁচে যায়, তাহলে একটা চুমা দিলে সমস্যা কি? যদিও সে কাফের, তাই বেঈমানের কপালে একটা চুমু দিছে যেন নবীর সাহাবীগুলা বেঁচে যায়। আমার যুবক ভাইয়েরা, কিন্তু ঈমান দেয় নাই, ঈমান দিছে। আমার যুবক ভাইয়েরা, ঈমানের এত পাওয়ার ছিল, এত পাওয়ার, আল্লাহ এই জন্যই বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইছে। এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার ঈমান। দুই নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, দুই নাম্বার হলো নেক আমল। বলুন দুই নাম্বার কি? আরো জোরে। দুই নাম্বার হলো নেক আমল। এই যে মাহফিলটার ভিতরে আপনারা বসছেন, এটা নেক আমল। আরামের ঘুম হারাম করছেন, নরমাল বিছানাতে বসছেন, প্রতিটা আয়াতের প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আপনার আমলনামায় ঢুকতেছে। সুবহানাল্লাহ। এই নেক আমল, নেকামল, 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 নেকামল। এই একটা নেকির জন্য হাসরের মাঠে আপনাকে, আপনার মা আপনাকে একটা নেকি দিয়া সাহায্য করবে না, আপনার বাবা আপনাকে একটা নেকি দিয়া সাহায্য করবে না। আল্লাহ বলেন, বান্দারে, নবী বলেন, এক বান্দার আল্লাহর সামনে দাঁড় করাইব, দাঁড় করাইয়া বলবো, বান্দা একটা নেকির অভাব। কয়টা? একটা নেকির অভাব হওয়ার কারণে তোমাকে আমি জাহান্নামে দিব। বান্দা হয়, মালিক একটা নেকি মাত্র। বলে হ, একটা নেকির কারণে আপনি আমারে জাহান্নামে দিবেন, একটা নেকির কারণে জাহান্নামে দিবেন। বলে হ, আল্লাহ আমার একটু সুযোগ দেন। হাসরের মাঠে আমার মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে। একটা নেকি তো যে কেউর কাছেই বললেই তোমার দিয়া দিবে। আল্লাহ কয়, ওয়াদাও দিলাম, যদি একটা নেকি আনতে পারোস বান্দা, আমি তোরে চিরস্থায়ী জান্নাত দিব। এবার বললাম, হাসরের মাঠে যাবে, গিয়া তার বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হবে। ডাক দেয়া কইব, দোস্ত, ব্যাপারী পাড়ায় কত চা খাওয়াইলাম, কত তোরে আমি কফি খাওয়াইলাম, এ বন্ধু নিজে না খাইয়া তোরে খাওয়াইছি, আজকে আমি একটা নেকির অভাবে জাহান্নামে যাব, দে বন্ধু একটা নেকি। বন্ধু বলবে, আমার কোনো বন্ধু বান্ধব দুনিয়ায় ছিল না, অথচ ভালো করে চিনবে কিন্তু পরিচয় দিবে না। কেন জানেন? একটা নেকির কারণে। আমার যুবক ভাইয়েরা, একটা নেকির কত দাম, একটা নেকির কত দাম। আজকে যারা মাহফিলে বসে নাই, আসে নাই, তাদের কাছে মূল্যায়ন নাই। যেদিন হাসরের মাঠে যাবেন, সেদিন বন্ধুদের কাছে নেকি চাইবেন, দিবে না। দাদার কাছে যাবেন, দাদা অস্বীকার করবে। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, এমনকি আপনার বউ, যে বউরে 20,000 টাকার দামের শাড়ি কিনা দেন,
বউয়ের বড় খুশি হয় না, যেই বউয়ের জন্য এত কিছু করলেন, গ্রামের বাড়ি সাইরা শহরে নিয়া বউরে লইয়া থাকলেন, মা বাবার চোখে পানি জড়াইলেন, বউয়ের মুখে হাসি ফুটাইলেন। সেই বউ সেদিন বলবে, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। আপনারা কি মনে হচ্ছে চিনবে না? ভালো করে চিনবে, শুধু একটা নেকি দিবে, এই জন্য অস্বীকার করবে। আপনি আমি মনে করতে পারি মা বাবার থেকে আপন তো কেউ নাই, মা বাবা একটা নেকি দিবে, এত সোজা? আল্লাহ নিজে আয়াতে বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। মা এবং বাবা, সন্তান মার কাছে গিয়া বলবে, মা গো, দুনিয়া একটা মশার কামড় বরদাস্ত করতে পারো নাই গো মা, আজকে আমি তোমার কাছে আসছি একটা নেকির কারণে, আমার আল্লাহ আমার জাহান্নামে দিবে। ও মা, একটা নেকি দাও। মা সন্তানকে ভালো 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 করে চিনবে, কিন্তু একটা নেকির কারণে মা তার সন্তানকে অস্বীকার করবে, বলে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, আমি বিবাহ করি নাই। এবার এটা আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। কেন? একটা নেকির কারণে। পাড়া এবার বান্দা বাবার কাছে যাইব, বাবাও দেয় না। আল্লাহর সামনে গিয়া বান্দা দাঁড়াইব, আল্লাহ কয়, বান্দা রে পাইছত নি? বান্দা চিৎকার দিয়া বলবে, মালিক, কিয়ামতের মাঠটা ঘুরে 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 দেখলাম, বন্ধুর কাছে গেলাম, মার কাছে গেলাম, বাবার কাছেও গেলাম, দেয় না গো, একটা নেকি আমারে দিল না। আল্লাহ কয়, আমি জানি হাসরের মাঠে একটা নেকি তোরে দিয়া কেউ সাহায্য করবে না, কিন্তু কেন পাঠাইছি জানোস? এই মার জন্য, এই বাবার জন্য, এই বউয়ের জন্য, বন্ধুর জন্য, আত্মীয় স্বজনদের জন্য। আমার দেওয়ার সময় বন্ধুরে দিলি, আমার দেওয়ার সময় মারে দিলি, বাবারে দিলি, আমার দেওয়ার সময় বউরে দিলি, আমার দেওয়ার সময় বন্ধা আমারে দিলি না, আমারে দিলি না। তাই আমি জাহান্নামে দেওয়ার আগে তোরে পাঠাইলাম, যার জন্য দুনিয়ায় সময় ব্যয় করছস, তারা তোরে একটা নেকি দিয়া সাহায্য করলো না। তারা তোর একটা নেকি দিয়া সাহায্য করলো না, বান্দা রে। তবে শোন, ব্যাপারী পাড়া ওই মাঠে বৈশা বৈশা কোরআনের কথা শুনছিলি, আমি আল্লাহ ওই মাহফিলের কোরআনের কথা শোনার উসিলা করিয়া আজকে একটা নেকি পূরণ করিয়া চিরস্থায়ী জান্নাত তোরে দিয়া দিলাম। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। বান্দা তুই আরামের ঘুম হারাম করে নরমাল বিছানাতে বসিয়া কোরআনের কথা শুনছিলি, আমি আল্লাহ এটাকে উসিলা বানাইয়া চিরস্থায়ী জান্নাত দিলাম, চিরস্থায়ী জান্নাত দিলাম। আমার যুবক ভাইরা, আমাদের সাবজেক্ট ছিল দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো নেকামল। এই নেকামল, ঈমান আর নেক আমল লইয়া যদি কোনো বান্দা বান্দি কবরে যায়, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান এবং নেক আমল দুইটা লইয়া যদি কবরে আসস, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আল্লাহ বলেন মেহমান বানাবো, আল্লাহ নিজেই হবে মেজবান, বান্দা তোরে মেহমান বানাবো। এরপর আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতে
যখন জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঢুকানো হবে, বান্দা জান্নাতের নাজ নিয়ামত পাইয়া পাগল পাড়া হয়ে যাবে। এত নিয়ামত, এত নিয়ামত, এত নিয়ামত। এই দুনিয়ার জমিনে মানুষের আফসোসের কোনো শেষ নাই গো। আমেরিকার প্রেসিডেন্ট বানাইলো আফসোস আছে না নাই? ও কথা কয় না দি। ট্রাম্পের আফসোস আছে না নাই? ট্রাম্প এখন কি আফসোস করে জানেন? আমি নোবেল পুরস্কার চাই। কথা হয় না? কি পাগলের ঘরের পাগল, সারাটা দেশে দরবার লাগাইয়া যুদ্ধ লাগাইয়া এখন কয় আমি নোবেল বিজয় চাই। ডক্টর ইউনূসের মতো আমারও দরকার। বাস্তব না? বলুন চাহিদা আছে না নাই? প্রেসিডেন্ট হওয়ার পর তার চাহিদা শেষ নাই। আপনি আমারে যতই দেওয়া হোক, আমাদের চাহিদা কি শেষ হইব? আওয়াজ দেন। কেউ যদি চেয়ারম্যান হয়, উপজেলার চেয়ারম্যান হইতো চায়, উপজেলার চেয়ারম্যান হইলে এমপি হইতো চায়, এমপি হইলে মন্ত্রী হইতো চায়, মন্ত্রী হইলে প্রধানমন্ত্রী মরার দোয়া করে। কথা ঠিক নেই? তাহলে কোনো দিন আফসোস শেষ হবে না। আর জান্নাতুল ফিরদাউসের ভিতরে আল্লাহ কয় যখন বান্দা ঢুকবে আর কোনো আফসোস তোর ভিতরে থাকবে না। কারণ দুনিয়াতে মানুষ মরবে, এটা হলো তার সবচেয়ে বড় চিন্তা। কথা হয় না? মরণ আছে, এই জন্যই তো চিন্তা আছে। কথা হয় না? একটা মানুষের যদি মরণ না থাকতো দুনিয়া, তাহলে দুনিয়ার সিস্টেম কিরম থাকতো? কোন সিস্টেম পৃথিবীতে আর থাকতো? দেখতেন পুলিশের সামনে গিয়ে হারি থাকতে, পুলিশের বন্দুক দিয়ে হয়তো মাইরালাম, তখন হেরে তো গুলি হলে মরতো না, আমি মরতাম না, আমার মাইরালাম। রাস্তার মাঝখান দিয়ে আসতো, হরন দিলে হয়তো আমি হরতাম না, ফাললে আমার উপরে দলিয়া যায় গিয়া। ঠিক নেই? মানে এত মরতো না, তাহলে পৃথিবীর কোন সিস্টেম থাকতো না। কথা ঠিক নেই? কথা হয় না? রে পুলিশ বিডিআর আর্মি টার্মি দিয়েও এর কন্ট্রোলে আনতে পারবে না, কারণ এত মরতো না, এর গুলি হলেও মরে না। তে কি পৃথিবীর কোন সিস্টেম রাখবো? আল্লাহ হয় দুনিয়ায় মরতে হবে, আর জান্নাতের ভিতরে এক নাম্বার সুসংবাদ হলো আর মরবি না। জান্নাতের ভিতরে মরণ নাই গো, তাই মানুষের কোনো আফসোস নাই। দুই নাম্বার হলো পৃথিবীর কোন মানুষ কি বুড়া হইতো চায়? কথা কোন বুড়া হইতো চায়নি? এখানে যত সাদা দাড়িওয়ালা আছে জিগান, এরা কি বুড়া হইতো চায়নি? সাদা দাড়ি লিয়া জায়গা, হ্যাঁ সেলুন গিয়ে খালা করে লই করে জিগাইলে চাচা খালা করছেন কেরকম হলে বুড়া দেখা যায়? তার মানে বুড়া হইতো চায় না। কি হইতো জানা? বুড়া হতে চায় না, বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধ হওয়া লাগবে। আর জান্নাতের ভিতরে কমপক্ষে বয়স হবে 32, বাড়বেও না কমবেও না। সুবহানাল্লাহ। কোনদিন বয়স 33 হবে না, বাড়বেও না কমবেও না, চামড়া ডিল হবে না, চেহারা হবে ইউসুফ নবীর মতো সুন্দর। দুনিয়াতে কেউ 4 ফুট, কেউ 5 ফুট, কেউ 6 ফুট। 4 ফুট ওয়ালা চায় 5 ফুট হইতো, 5 ফুট ওয়ালা চায় 6 ফুট হইতো। কথা ঠিক নেই? লম্বা হইতো চায়, দোয়া কইরা কি লম্বা হওয়া যাইব? কালো মানুষ সুন্দর হইতো চায়। কেউ যদি হয় আমি মক্কা শরীফের ইমামরে বাড়া করে লই করুম, আইনা সব ইমাম লই একদিন দোয়া করুম, আল্লাহ আমি খালা মানুষ ঘুম থেকে উঠতে যেন দেখি আমি দল হয়ে গেছি, বলে দোয়া করবো নি। তাহলে দুনিয়াতে সব আফসোস পুরা হবে না। জান্নাতের ভিতরে ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব, আদম নবীর মতো 60 হাত লম্বা বানায়া দিব। সুবহানাল্লাহ। আর আরো আছে, বউ আছে দুনিয়াতে সর্বোচ্চ 4টা, কিন্তু বাংলাদেশও জন্ম নিয়েছেন 4টার নাম হলো না, তাহলে মাথা ফাটা লিব বাইরিয়া। 4টা যদি আমরা কপালে আছি, কিন্তু বাংলাদেশও জন্ম নেওয়ার কারণে 4টার নাম হইলেও জানা। প্রেম প্রীতি করণ যায় বাংলাদেশও 15-20টা। মুরব্বীরা শুনলে হয় তো এক বয়সে করে এনজয়, এটা কি তা হয়? আর যদি কেউ গুনার থেকে বাঁচতে গিয়া বিয়া করে, তাহলে মিডিয়ায় লেখে এই লোকের চরিত্র ভালো না। কথা ঠিক নেই? হালাল জিনিস বিয়া করলে হয় চরিত্র ভালো না, আর আখাম কুখাম প্রেম করলে হয় এনজয়, এক বয়সে করেও ঠাড়া পড়তো না, আমরা হতে পড়তো কারো প্রেম প্রীতি আখাম কুখাম চলে বাংলাদেশও বেশি। এটার আবার লাইসেন্স করেছে 14 ফেব্রুয়ারি। হ্যাঁ, ভাদ্র মাসে যেমন কুত্তার একটা দিবস আছে, ফেব্রুয়ারিতে দেখবেন সব ফার্কের সিফ আসাবা সব কেন হয়ে যাবে। তাহলে আকাম কুকাম করার সুযোগ সুবিধা দিছে, কেউ মাইন্ড করে না, এটারে কেউ খারাপ মনে করে না। কিন্তু 2 বিয়া 3 বিয়ারে খারাপ মনে করে। এগুলা কইরা কইরা সমাজের মধ্যে জেনার সংখ্যা বাড়ায়া দিছে। জেনা ব্যভিচার বেড়ে গেছে, বিবাহ কঠিন হয়ে গেছে। যেই সমাজে বিবাহ কঠিন, এই সমাজে জেনা ব্যভিচার বেড়ে যায়। আমার যুবক ভাইরা, তাহলে দুনিয়াতে চাইলেও 2টা 3টা করা যায় না, আফসোস থাকে। আল্লাহ কয় জান্নাতে কমপক্ষে 72টা বউ দিব।
মোটামুটি খুশি নি আপনারা? তাহলে বলুন, এই যে নিয়ামতের কথা আপনাদেরকে বলতেছি, শর্ত আছে না নাই? আরো জোরে, শর্ত আছে না নাই? জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ বানাইব, বলুন তো দেখি শর্ত কয়টা? আরো জোরে। এক নাম্বার ঈমান, দুই নাম্বার হলো নেকামল। নেকামল 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 নেকামল। আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেকামল। ঈমান আর নেকামল লইয়া যদি বান্দা কবরে আসো, ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আর নেকামল লইয়া কবরে আসলেন, ওয়াদা দিলাম চিরস্থায়ী জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। কারা কারা এই মেহমান হইতে চান হাত দুল্লা দেখায়া দে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলুন শর্ত কয়টা? আরো জোরে। এক নাম্বার ঈমান, দুই নাম্বার ঈমান এবং নেকামল। ঈমান এবং নেকামল লইয়া কবরে যাইতিব। ঈমান কত সোজা এতক্ষণের আলোচনায় বুঝতে পারছেন? ঈমানের জন্য জীবন দিছে, ঈমান দেয় নাই। আমাদের উপরে যত বড় মুসিবত আসুক, আমাদের উপরে যত বড় তুফান আসুক, এরপরে ঈমানের উপরে অটল থাকতে হবে। ঈমান চুরাসতে পারে, কিন্তু ঈমানের হেফাজত করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মিছিলে আর মিছিলে সকলের ঢেকে যায় এই পৃথিবীর, আর কোথাও এই মিছিলের তুলনা নাই। মিছিলে আর মিছিলে সকলের ঢেকে যায় এই পৃথিবীর, আর কোথাও এই মিছিলের তুলনা নাই। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে হাতে নিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে সাথে নিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল কোরআনকে সাথে নিয়ে এগিয়ে যাব নেই কু ভয়। আজ কাল পরশু হোক আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়।